আসসালামু আলাইকুম, জোবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে এটি কোনো টিউটোরিয়াল না, এটি একটা সচেতনমূলক ভিডিও। যেহেতু ডিসেম্বর মাস চলে আসছে, চারিদিকে অনেক ধরনের কোর্সের লোভনীয় অফার থাকবে। তো এই লোভনীয় অফারগুলোতে পা দেওয়ার আগে সেই প্রতিষ্ঠানকে যাচাই বাছাই করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন, একটা প্রতিষ্ঠানকে কিভাবে আপনি যাচাই বাছাই করবেন, কোন প্রতিষ্ঠান থেকে আপনার কোর্স করা উচিত সে সম্পর্কে একটু জেনে আসি। আমরা যে প্রতিষ্ঠান থেকে এসইও কোর্স করব বলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রথমে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব, এরপরে তার কোর্স মডিউলটা খুঁজে বের করার চেষ্টা করব। যারা মূলত প্রফেশনাল এসইও কোর্সগুলো করিয়ে থাকেন তাদের প্রত্যেকেই ওয়েবসাইট আছে বলে আমরা মনে করি। তো যাই হোক, আমরা প্রথমে কোর্স মডিউলটা দেখে নেব তাদের মূল মডিউল সেকশন থেকে। তা আমাদের জোবায়ের একাডেমিরও কিন্তু একটা মডিউল রয়েছে। তো আমরা সেখান থেকে একটু দেখার চেষ্টা করি কোন বিষয়গুলো আমরা একটু দেখব। তো এখান থেকে একটু দেখার চেষ্টা করব যে কোন কোন বিষয়গুলো আমরা শিখতে যাচ্ছি, তারা কি কি মানে কোন কোন উপায়ে শেখাতে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব, যে মডিউলটা বা আমরা কি কি শিখতে যাচ্ছি সেই বিষয়গুলো একটু আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে বেসিক এসইও বা এরকম যেটাই হোক, এখানে 8টা বা 10টা সেকশন থাকতে পারে। এগুলো একটু আমরা এক ঝলকে, এখানে 12টা সেকশন আছে, এই 12টা সেকশন আমরা একটু এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করব যে আমরা আসলে কি কি বিষয়গুলো শিখতে যাচ্ছি। তো এটি দেখার পরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করব, যে এই কোর্স মডিউলটা আমরা একটু যাচাই করব যে আসলে এই কোর্স মডিউলটা আসলেই কি যাদের প্রতিষ্ঠান বা যারা এসইও নিয়ে কাজ করে তাদের আসলে আর্টিকেলগুলোর কি অবস্থা। তো এখান থেকে আমরা দেখব যে এরা আসলে কোন কিওয়ার্ডকে নিয়ে এই আর্টিকেলটা লিখেছে বা এই কোর্স মডিউলটা পাবলিশ করেছে। তো এখানে দেখা যাচ্ছে যে এসইও ট্রেনিং ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটার উপর বেস করে এই আর্টিকেলটা লেখা আছে। আমরা সেই কিওয়ার্ডটাকে কপি করে প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর সেখানে আমরা সরাসরি সার্চ করব গুগলে। তো গুগলে সার্চ করার পরে আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব যে এই পেইড অ্যাডগুলো বাদ দিয়ে, এখানে দেখেন অ্যাড লেখা আছে, এই পেইড অ্যাডগুলো বাদ দিয়ে আমরা একটু দেখব যে তাদের কার কি কোন মানে কে কোন পজিশনে আছে। তো দেখুন, এসইও ট্রেনিং ইন বাংলাদেশ এটা লিখে যখন আমরা গুগলে সার্চ করলাম, প্রথমে আছে bitm.org.bd, এরপরে আছে দ্বিতীয় পজিশনে জোবায়ের একাডেমি, তারপরে আছেন এন শামীম, এরপরে কিন্তু পর্যায়ক্রমে অনেকেই কিন্তু আছেন। তো এভাবে আমরা যে প্রতিষ্ঠান থেকেই এসইও কোর্সগুলো করব, তারপরে সেই প্রতিষ্ঠানের এই কিওয়ার্ডগুলোকে নিয়ে গুগলে সার্চ করে দেখব যে ওই আর্টিকেলটা অ্যাটলিস্ট র্যাঙ্কে আছে কিনা। সম্পূর্ণ আর্টিকেল বা সম্পূর্ণ মানে প্রতিটা আর্টিকেল র্যাঙ্ক করানো আসলে সেই সুযোগ বা সময় হয়ে ওঠে না যারা বিশেষ করে এসইও ট্রেনিংগুলো করিয়ে থাকেন। অন্ততপক্ষে আমরা যেহেতু একটা আর্টিকেলের উপর ভিত্তি করে আপনাদেরকে কোর্সগুলো করিয়ে থাকি, অন্ততপক্ষে সেই কোর্সটা রেডি আছে মানে র্যাঙ্কে আছে কিনা গুগলে, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। তো দেখুন, বাংলাদেশের কিন্তু সেকেন্ড পজিশনে জোবায়ের একাডেমি এই ওয়েবসাইটটা কিন্তু রয়েছে। আমি আসলে সরাসরি বলছি না যে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসইও কোর্সটা করবেন। আমি আসলে এখানে বোঝানোর চেষ্টা করছি যে যে কিওয়ার্ডগুলোকে টার্গেট করে এসইও কোর্সগুলো করানো হয়ে থাকে, সেই কিওয়ার্ডগুলোতে ওই প্রতিষ্ঠানের আর্টিকেলগুলো বা ওই প্রতিষ্ঠানের কোর্স মডিউলগুলো র্যাঙ্কে আছে কিনা। তো এইখানে দেখুন 1 থেকে 10-এর মধ্যে কারা আছে, বিআইটিএম, জোবায়ের একাডেমি, এন শামীম, এখানে আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আমরা প্রত্যেককে দেখার চেষ্টা করব এই অ্যাডগুলো বাদ দিয়ে, যে কারণ এগুলো হচ্ছে পেইড রেজাল্ট। তো দেখুন, এখন এত পেইড রেজাল্ট মানে চারিদিকে, যাতে করে আসলে আপনারা কিন্তু ধোকায় পড়ে যেতে পারেন। তো এই জন্য আমরা দেখব যে যাদের কাছ থেকে কোর্সটা করব তারা আসলে অর্গানিক রেজাল্টে আছে কিনা। আরও কিছু জিনিস দেখব, যে এখানে যে ট্রেনিং নিয়ে আমরা এখানে দিয়েছিলাম, আমি প্রয়োজন বোধ এখানে একটু কোর্স লিখে দেখি কোর্স লিখে দেখি কাদের রেজাল্ট কোথায় আছে। তো এই পেইডগুলো বাদ দিয়ে দেখি কে কোথায় আছে। এখানে দেখেন, তাও কিন্তু জোবায়ের একাডেমি 3rd পজিশনে আছে, বিআইটিএম এখানে 2nd পজিশনে আছে, আর ক্রিয়েটিভ আইটি সলিউশন উনি এখানে আছে। তো এইভাবে বিভিন্ন কিওয়ার্ডগুলো মানে দিয়ে আমরা একটু গুগল করে দেখবেন যে আসলে 1 থেকে 10-এর মধ্যে কার ওয়েবসাইটটা মূলত বেশি দেখা যাচ্ছে বা বেশি বার দেখা যাচ্ছে। যদি মানে যার ওয়েবসাইটগুলো বেশি দেখা যাবে, আপনারা চেষ্টা করবেন ওই সকল প্রতিষ্ঠান থেকে কোর্সগুলো করার জন্য। কারণ হচ্ছে কি,
যে এটা হলো প্রমাণিত যে আমি যদি আমার নিজের ওয়েবসাইটে র্যাঙ্ক না করাতে পারি তাহলে আমি অন্যকে কিভাবে আমি র্যাঙ্ক করানো শেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন ধরুন ওই সকল প্রতিষ্ঠানের গুগল রিভিউগুলা কেমন। যেমন ধরেন আমি একটু জোবায়ের একাডেমি একটু সার্চ করি, জোবায়ের একাডেমি লিখে একটু সার্চ করে দেখি ওদের রিভিউ সেকশনে কি ধরনের রিভিউগুলো আছে। আমি একটু দেখি, এখানে আমাদের দেখেন জোবায়ের একাডেমি 59 গুগল রিভিউ আছে। যে এই রিভিউগুলোর পজিটিভ নেগেটিভ দিকগুলো আমরা একটু এখান থেকে পর্যালোচনা করব। এখানে রিভিউগুলো দেখার চেষ্টা করব কারা আসলে রিভিউ দিচ্ছে, তো তাদের মানে তারা কি স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে কি না। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখব। এই রিভিউগুলো দেখলে আসলে বোঝা যায় যে আসলে তাদের শেখানোর ধরনটা কেমন। প্রত্যেকের ওয়েবসাইটের এই রিভিউ সেকশনগুলো একটু দেখবেন যে এরা আসলে কোন ধরনের রিভিউগুলো দিচ্ছে, কিংবা মানে কেমন রিভিউ, এটা দেখলে কিন্তু বোঝা যায় যে এই রিভিউগুলো থেকে যে আসলে ওই প্রতিষ্ঠানের এসইও কোর্সগুলো কেমন। তো এইভাবে যদি দেখেন যে প্রতিষ্ঠানের নেগেটিভ রিভিউ বেশি, তাদের কাছ থেকে আপনারা একটু দূরে থাকতে পারেন। যাদের দেখবেন একটু পজিটিভ রিভিউ ভালো, তাদের কাছ থেকে আপনারা কিন্তু কোর্সগুলো করতে পারেন। তো এইভাবে রিভিউটা চেক করবেন। তো মোটামুটি আমি 3টা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে এরপরে যে প্রতিষ্ঠান ভালো লাগবে আপনারা সেই প্রতিষ্ঠান থেকে কোর্সগুলো করতে পারেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনারা যাচাই বাছাই করতে পারবেন এবং প্রতারণার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। বিবেক বুদ্ধি আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়ভারও কিন্তু আপনার আর কি। সেই বিবেক বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনারা কিন্তু প্রতারণার হাত থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।